এই স্নানের জল তো তোমার জন্য আনা হয়েছে, তুমি আলোর মাথায় ঢেলে দিলে কেন? হ্যাঁ তাই তো। চাপ বাবা, আমি কি করলাম? তোমরাই তো সবাই বলছিলে আলোর গায়ে হলুদ লেগে গেছে, সেই জন্য হলুদটা তোলার জন্য আমি জল ঢেলে দিলাম, ব্যাস। দিদি, তোমার মেয়ের বিয়ের নিয়ম কানুনগুলো একটু তাড়াতাড়ি সেরে ফেলো। তোমার মেয়ে যা দুষ্টু মেয়ে, নিজের বদলে না আলোরই বিয়ে দিয়ে দেয়। তাই আয় এদিকে আয়, আয় এই গটিটা নিয়ে এসো। আমার ছায়াটা কবে এত ম্যাচিউর হয়ে গেল, কবে এত বুদ্ধিমতী হয়ে গেল আমি বুঝতেই পারিনি। কি সুন্দর কৌশল করে বিয়ের সমস্ত আচারগুলো আলোকে দিয়ে করিয়ে নিচ্ছে। ছায়া, এবার আয়, এগুলো বাঁ পা দিয়ে ভাঙ, প্রত্যেক কটা ভাঙবি আর বলবি, ভাঙার সময় বলবি আই বুড়ো নাম ঘোচালাম। কিরে ভাঙ? না না, এই তো ভাঙছি, বড্ড শক্ত। আই বুড়ো নাম ঘোচালাম। ভাইয়া, ভাইয়া কোথায় আছিস? তাড়াতাড়ি বেরো। আরে না ভাইয়া, কি হয়েছেটা কি? হ্যাঁ, আরে তো ছায়া দেবীর কথা শুনবি না? এবারে কথা শুনবি না? বয়ে গেছে আমার শুনতে। ওরা কি আমায় ওই কথাটা বলতে চায় যেটা ছায়া আমাকে তখন ফোনে বলতে গিয়েও বললো না? ছায়া কি সেই কথাটা ওদের বলে দিয়েছে? বই গেল না? আমি সব বুঝি, সব জানি। হ্যাঁ, যে বইয়ের নাম বললাম অমনি চলে এলি আফাত। আয় নাম, নাম। কি হচ্ছেটা কি? নাটক কি হচ্ছে কি এলিনা? তুমি কি স্থানকাল বিচার করে কখনোই কথা বলতে শিখবে না? আরে বাবা, আমি কিছু বলছি না। ভাইয়া শোন, ওখানে আমরা 2 মিনিট থাকতে পারিনি, বৌদিবার সঙ্গে ঠিক করে কথাই হয়নি, তাই আমরা কোনো মেসেজও আনতে পারিনি, আর তার আগে আমাদের বের করে নিয়ে এসে। আচ্ছা ঠিক আছে, হয়েছে। যে যার মতন তৈরি হতে শুরু করো, ঠিক সময় কিন্তু বরযাত্রী বেরোতে হবে। রূপায়, কিরে ভাইয়া, তোর কি খারাপ লাগছে যে আমি কোনো মেসেজ আনতে পারিনি বৌদিবার? এই শাট আপ। হ্যাঁ, ছায়ার যদি আমায় কিছু বলার থাকতো সেটাও আমায় ফোন করে নিজেই বলতে পারতো, একটু আগেই ফোন করেছিল। কি বলছিস তুই? ছায়া তোকে ফোন করেছিল? আরে বাবা হ্যাঁ, সেটাই তো তোদের বললাম। কখন ফোন করেছিল? এই তো 1 ঘন্টা আগে। আরে বাবা, যখন তোর দিদি ভাই আর লিনার গলা পাওয়া গেল না, তখনই তো ফোনটা কেটে গেল। কিন্তু ভাইয়া, আমি তো ঘরে ঢুকে দেখলাম আলোর হাতে ফোন ছিল, তাই না? আলো তোকে ফোন করেছিল? না না, আলো কেন ফোন করবে? আমাকে তো ছায়া ফোন করেছিল। আচ্ছা ছাড় না বাবা, কেউ একজন ওদের মধ্যে ফোন করেছিল। একজন তো তোর ঘরবালি আর একজন তোর আদি ঘরবালি। তবে যাই বল ছোটদা ভাই, তোর যে ওই শালি, কি জানো নাম, আলো, হ্যাঁ, ও কিন্তু অদ্ভুত গম্ভীর টাইপের। চশমা পড়া দিদিমণি টাইপের।
চশমা পরে কি বলছি? হ্যাঁ পরে তো। আরে শোন শোন শোন, তোর কি মাথাটা খারাপ হয়ে গেল? তুই শালি আর বউয়ের মধ্যে গুলিয়ে ফেলছিস। আরে কি গোলাবো বলতো? আমি এত দিন ধরে ওদেরকে কলেজে দেখছি আর আমি জানবো না কি চশমা পরে আর পরে না? না না না, আমার কোনো ভুল হচ্ছে না। আমি বলছি তো, ছায়া চশমা পরে আর আলো চশমা পরে না। বাবা কি হয়েছে, কি এত গন্ডগোল কিসের? দেখো না মা, ওরা কি বলে যাচ্ছে, আলো নাকি চশমা পরে না, ছায়া নাকি চশমা পরে। আর তুই কি বলছিস? আরে ঠিকই তো বলছে, আমরা তো তাই জানি, আমরা সবাই তাই জানি। ওই তো আশীর্বাদের দিনে দেখলাম না দিদিভাই, যে আলো চশমা পরে আর ছায়া চশমা পরে না। তোমরা কি বলছো বলো তো? আমি এত দিন ধরে ওদের দেখছি আর আমি জানবো না কে চশমা পরে আর কে পরে না? আমি কি ভুল জানবো না? আচ্ছা বাবা কুল কুল, তুই 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 এত রেগে যাচ্ছিস কেন? দেখ আর তো মাত্র কয়েকটা ঘন্টার ব্যাপার। কয়েকটা ঘন্টা পরে বিয়ের আসরেই তো দেখতে পারবি যে কে চশমা পরে আর কে পরে না। আরে না না, অত ওয়েট করতে হবে না। আমার সোনা ভাইয়াটা তার বউকে খুব মিস করছে, তাই না? দাঁড়া, তোকে আমি ছবি দেখাচ্ছি, দাঁড়া। এলিনা, সারা বাড়িতে এত কাজ আর তোমরা সবাই আকাশের পেছনে পড়ে রয়েছো। কেন কনফিউজ করছো ছেলেটাকে? লীনা, তুমি কতবার বলবে বলো তো, কেন ভাইয়াকে সবসময় লেগ পুল করো? হ্যাঁ বাবা, আপনি প্লিজ রাগ করবেন না। সবাই আনন্দ করছে তো সেজন্য একটু মজা করছে, রাগ করবেন না প্লিজ। আর এই যে তোমাদের সবাইকে বলছি, এবার যাও একটু রেস্ট নাও, আবার তো রেডি হয়ে বেরোতে হবে নাকি? হ্যাঁ বৌমনি, যাচ্ছি। আর ভাইয়া তুমিও যাও, একটু রেস্ট নিয়ে নাও এবার। আর পারলে ছায়াকে একটা ফোন করে নিও, ভালো লাগবে। কাকিমণি বলছি যে তোমরা একটু এবারই নিয়মকানুনগুলো আমাকে বুঝিয়ে দাও না। তোমরা তো কেউ যাবে না বরযাত্রী। আচ্ছা কি বুঝছো দাদা? কি আর বুঝবো, আর তো মাত্র কয়েক ঘন্টা, তারপরে সবার সামনে সব সত্য তো প্রকাশ হবেই। আর এই কয়েক ঘন্টা আমাকে সবকিছু ম্যানেজ করতে হবে, সবকিছু। আয় শাখা পলার ভার যে অনেক, আমি পারবো তো সে ভার নিতে? হ্যালো রিদিকা, আই এম সো হ্যাপি ফর ইউ। ফাইনালি আকাশ তার গায়ে ছোঁয়ানো হলুদটা তোর গায়ে লেগে গেল, আমি খুব খুশি হয়েছি। তবে আর একটা ব্যাপার আছে। কি ব্যাপার? না, এই যে আকাশ তার গায়ে ছোঁয়ানো হলুদটা তোর গায়ের সাথে সাথে কিন্তু আমার গায়েও লেগেছে। এবার ধর আকাশদার ঘরওয়ালিকে পছন্দ না হয়ে আধি ঘরওয়ালির সাথে তুই বিয়েটা করবি? কর না রে, প্লিজ কর, তাহলে তো আমি বেঁচে যাই। এই ধ্যাত, তুই কি মেয়ে রে? হ্যাঁ, আমি তো ভাবলাম তুই এই কথাটা শুনে রাগ করবি, তো রাগ হলো না? রাগ কেন হবে, কই না তো। হে ভগবান, এই জন্যেই বলি যে একটু সিনেমা টিনেমাগুলো দেখ। সিনেমা দেখলে বুঝতে পারতিস যে তোর মনে কিরকম একটা সাসপেন্স ক্রিয়েট হতো, কিরকম একটা ড্রামা বিল্ড আপ হতো। মনে হতো হে ভগবান, ছায়ার সাথে বিয়েটা হয়ে যাবে না তো? সাসপেন্স, ড্রামা, পুরো প্যান চার্জু পুরো জমে ক্ষীর হয়ে যেত ব্যাপারটা। কি ভালো লাগতো বল, আমার তো ভেবে কিরকম একটা এক্সাইটিং লাগছে।
কি হলো? তোর তো খিদে পেয়েছে, সকাল থেকে তো কিচ্ছু খাসনি আমি জানি। আসলে বাড়িতে এত লোকজন তো, তাই সবার সামনে কিছু খাওয়াতেও পারছিলাম না। নে এটা খেয়ে নে তুই। তুই আমার কথা এত ভাবিস তাই না? এই জন্যে তোকে আমি এতটা ভালোবাসি। আই লাভ ইউ। এই যাকে সব রিচুয়ালস গুলো কিন্তু আমি তোর সাথে ঠিকঠাক ভাবে পালন করিয়েছি, তাই না বল? আমি বাবা আমার দায়িত্ব খুব ভালো করে পালন করেছি। এবার শুধু একটাই চিন্তা, আকাশ তার সাথে সন্ধ্যাবেলা তোর বিয়েটা হয়ে গেলে আমি পুরো টেনশন থেকে বেঁচে যাই। হ্যাঁ মা, আসছি। এই আমাকে মা ডাকছে, আমি একটু আসছি। হ্যাঁ জানিস তো ছায়া, আমার না আজ আমার মা বাবার কথা খুব মনে পড়ছে। আমার মা বাবার কত স্বপ্ন ছিল আমার বিয়ে দেবে, এভাবে যে হুট করে আমার বিয়েটা হয়ে যাবে এটা তো আমরা কেউ ভাবিনি বল। আর এখন তো মা বাবার জন্য অপেক্ষা করেও কোনো উপায় নেই, বিয়েটা তো আমাকে করতেই হবে। আমার বাবার কত স্বপ্ন ছিল কন্যাদান করবে, আমার মায়ের স্বপ্ন ছিল আমার গায়ে হলুদ দেবে, কিন্তু দেখ আমাকে আমাকে তারা কনের সাজে পর্যন্ত দেখতে পাবে না। আচ্ছা হ্যালো, তুই তো মনে প্রাণে বিশ্বাস করিস বল যে মেশো মাসি ওরা দুজন একদিন ঠিক ফিরে আসবে? ওরা যখন জানতে পারবে যে তোর একটা বিশাল বড় বাড়িতে বিয়ে হয়েছে আর তোর স্বপ্ন একজন বড় সায়েন্টিস্ট হওয়া সেটা পূরণ হয়েছে, তখন ওদের কতটা আনন্দ হবে বলতো? ছায়া, হ্যাঁ মা আসছি। এই আমার অনেকক্ষণ ধরে ডাকছে। বাবু প্লিজ আর কষ্ট পাস না, মন খারাপ করিস না। করবি না তো? আমি আসছি। আকাশ ফোন করছে, ধরবো ফোনটা। হ্যালো হ্যালো ছায়া, বলছি তুমি তখন আমায় ফোন করলে কিন্তু কথা না বলেই যে কেটে দিলে, কি বলতে চাইছিলে? শোনো না ছায়া, দেখো আমি কিন্তু সত্যি ঝগড়া করতে ফোনটা করিনি। আমি চাই ঝামেলাটা মিটিয়ে নিতে। আমি আসলে ফোন করলাম কারণ আমি জানতে চাই যে তুমি তখন কি বলতে চাইছিলে। কি হলো ছায়া, তুমি কোনো কথা বলছো না কেন? দেখো আমরা তো আমাদের মধ্যে ঝগড়াটা মিটিয়ে মিলমিশ করে নিতে পারি, তাই না? কি বলো? কি হলো ছায়া, তুমি তুমি কথা বলছো না কেন? কিছু বলো, কথা বলবে না? আমি কি এক্ষুনি সব বলে দেবো আকাশকে? বাপিকে না জানিয়ে এরকম হটকারিতা করে কোনো ডিসিশন নেওয়া আমাদের উচিত না। কিন্তু ছায়া যে বারণ করেছিল, বলেছিল মেশোর সাথে কথা না বলে কিছু না করতে, আকাশকে কিচ্ছু না বলতে। ছায়া তুমি কি বলতে চাইছিলে তখন বলো। না না সেরকম কিছু নয়, আসলে তখন আপনার বাড়ির লোকজন আমাদের বাড়িতে এসেছিল তো, তাই আপনাকে ফোন করেছিলাম। ও আচ্ছা আচ্ছা, আমার বাড়ির লোকেদের তোমার কেমন লেগেছে? ওরা কোনো সমস্যা করেনি তো? কিসের সমস্যা? না মানে ওই যে আমার ছোট বোন লিনা, ওরা খুব দুষ্টু, খুব বাজে, আমার সাথে সারাক্ষণ খুনছুটি করে যায়। ওই তুমি জানো ও বাড়ি এসে কি বলেছে?
এসে বলেছে যে আলো নাকি আমায় ফোন করেছিল, বলছে আলো নাকি চশমা পরে। কি যে উল্টো পাল্টা বলে। কিরে, কে ফোন করেছে? হয়ে গেছে ঠাকুর, হয়ে গেছে। কত দূর? এই তো কত বাকি বলো ঠাকুর? 1:30 থেকে 2টোর মধ্যে সমস্ত রান্না কমপ্লিট করবে। অতগুলো লোক, কতগুলো কাঙালি ভোজনের জন্য লোক বাড়িতে অপেক্ষা করছে, বোঝার চেষ্টা করো। ও মাসি কত বাকি বলো না? ঠাকুর, আমাদের বাড়িতে যে কোনো অনুষ্ঠানের আগে কাঙালি ভোজন করানো হয়। কটা বাজে তুমি দেখো, তাড়াতাড়ি করো ঠাকুর। কতগুলো লোক না খেয়ে বসে আছে, একটু তো বুঝবে। ছোটদা, রান্না কদ্দূর? বলছে তো হয়ে যাবে এক্ষুনি নাকি। দেখো, মেসা কিন্তু বারবার বলে দিয়েছে কাঙালি ভোজনে যেন কোনো ত্রুটি না থাকে। এক্ষুনি হয়ে যাবে। ওর বাবা অনেকক্ষণ ধরে বলে যাচ্ছে এক্ষুনি হয়ে যাবে। একটা ভাত ডাল, একটা তরকারি করতে কতক্ষণ সময় লাগে? একটু মাছ করবে। হ্যাঁ, আমি বুঝতে পারছি না একটা জিনিস, এতগুলো লোক অনিশ, একটা কাজ কর না, কি ওদের একটু বল না বাইরে একটু ওয়েট করতে বল, এক্ষুনি হয়ে যাবে খাবার। ঠিক আছে আমি বলছি। হাত চালিয়ে করো, হাত চালিয়ে। আচ্ছা, সবাই একটু শুনুন এদিকে। রান্না প্রায় হয়ে এসেছে, আর একটু বাকি। রান্না শেষ হলেই আপনাদের সবাইকে ডেকে নেওয়া হবে খেতে, ঠিক আছে? আপনারা কিন্তু কেউ না খেয়ে যাবেন না, বারবার বলছি, একটু অপেক্ষা করুন। রান্না হয়ে গেলেই আপনাদেরকে ডেকে নেওয়া হবে, কেউ না খেয়ে যাবেন না কিন্তু। আচ্ছা শোনো না, বলছি দিদি জামাই বাবুরা আবার কেউ আমাদেরকে চিনে ফেলবে না তো? না, চিনতে পারবে না। এমনিতেই অনুষ্ঠান বাড়ি, কাঙালিদের দিকে নজর দেওয়ার কারোর সময় নেই। আজ ওরা ব্যস্ত, মেয়ের বিয়ে আজ। তাও জানো তো আমার মন মানছে না। বারে মনে হচ্ছে এখানে আসার সিদ্ধান্তটা নিয়ে আমরা ঠিক কাজ করিনি। না এসে উপায় ছিল না। আলোকে দেখবার জন্য মনটা খুব ছটফট করছে গো। আমারও তো মনটা আজকে বড্ড ছটফট করছে মেয়েটাকে দেখবার জন্য। আচ্ছা শোনো, আমরা ওদের সামনে নিশ্চয়ই যাব না, আলোর সামনে যাব না, তাই না? না, আমরা আলোর সামনে কিছুতেই যাবো না। দেখো, এই জন্যই তো আমরা লুকিয়ে আছি, না যাতে ওর কোনো সমস্যা না হয়, আমাদের জন্য আলোর কোনো বিপদ হয়, এটা আমি চাই না। তাই তো, ওই খারাপ মানুষটার জন্যই তো এভাবে আমরা এতগুলো বছর পালিয়ে বেড়াচ্ছি। এই জানো তো, এখনো না ওই লোকটার কথা ভাবলে আমার খুব ভয় করে। খালি মনে হয় যেভাবে আমাদের দুজনের জীবনটাকে নষ্ট করে দিল, আমার মেয়ের জীবনটা কেউ যদি। না, আমাদের প্রভাব কিছুতেই ওর জীবনে পড়তে দেবো না, তাহলে এতদিন ধরে গা ঢাকা দিয়ে থাকতাম বলো, কবে ওর চোখের সামনে চলে আসতাম। কিন্তু আজকে যে মেয়েটাকে দেখবার জন্য মনটা বড্ড কাঁদছে গো। আলো নিশ্চয়ই অনেক বড় হয়ে গেছে, দেখতে দেখতে ওরও বিয়ে হবে। আমরা সেদিনকে ওর বিয়েতে আসবো, আমি কন্যাদান করব। কন্যাদান? হায় ঈশ্বর, কোনোদিন ওদের সামনে নিজেদের সঠিক পরিচয় নিয়ে গিয়ে দাঁড়াতে পারবো কিনা তাই জানি না। কোনোদিন মেয়েটাকে আর চোখের দেখা দেখতে পাবো কিনা তাই জানি না। আর তুমি কিনা কন্যাদান? আজ শুধু ঈশ্বরের কাছে একটা প্রার্থনাই করি, আমাদের মেয়েটা যেখানেই থাক যাতে সুখী হয়, সফল হয়। হ্যালো ছায়া, কিছু বলছো না যে? আচ্ছা, তুমি কি আজকে চশমা পরোনি, লেন্স পরো নাকি তুমি? না মানে আরে বাবা, কি না করছো? আসলে আলো মজা করে আমার চশমাটা পরেছিল, আর আপনি তো জানেন যে আলো কিরকম। আর ফোনটা তো তুমি করেছিলে, কি বলতে চাইছিলে তখন? না কিছু না। কিছু না? রাখি তাহলে? হ্যাঁ রাখুন। কি হলো, আকাশদা ফোন করেছিল নাকি?
কি বললো? জানিস তো, ওর বাড়ির লোকজন ওকে গিয়ে বলেছে যে আলো নাকি চোখে চশমা পরে, ছায়া চোখে চশমা পরে না, এইসব গিয়ে বলেছে। তারপরে আলো ওকে ফোন করেছিল। বাবা, তারপর কি হলো? ও তো সন্দেহের বসে আমাকে অনেক কিছু জিজ্ঞেস করলো, যে আলো চোখে চশমা পরে কিনা, তারপর লেন্স পরে কিনা, নানান কিছু। এই বলছি যে এই সন্দেহের বসে কি তোর উপর মেজাজ দেখালো, মানে তোকে চার্জ করে কথা বললো? না রে, সেরকম কিছু করেনি, বরং অন্য দিনের থেকে ও আমার সঙ্গে অনেক নরম গলায় কথা বলল, আর বারবার জানতে চাইছিল যে আমি তখন ওকে কেন ফোন করেছিলাম। উফ, এটা শুনেও আমার শান্তি হলো। আর তো মাত্র কয়েকটা ঘন্টা আমাদের খুব সাবধানে চলতে হবে, তারপরেই বিয়ের মণ্ডপে সবাই সবকিছু জেনে যাবে, আমরা তো ধরা পড়ে যাব। তাই বলছি, আর তুই এত টেনশন করিস না, দেখবি সবটা ঠিক হয়ে যাবে।